শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো 200 ভিএ ইনভার্টার আপনারা কি কি চালাইতে পারবেন এবং ইনভার্টার আর কনভার্টারের মধ্যে কি কি পার্থক্য রয়েছে সেই বিষয়ে আপনাদের বলবো এবং কত ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সবকিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে প্রথমে আমি ইনভার্টারটা আনবক্সিং করে দেখিয়ে নিই আপনাদের। তো বন্ধুরা দেখেন, লুকটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। তো এইটা লুকের তেমন কিছু নাই। তো বন্ধুরা, ইনভার্টার এবং কনভার্টারের মধ্যে দুইটা পার্থক্য থাকে। সেটা হলো ইনভার্টার দিয়ে আপনারা ব্যাটারিতে কারেন্ট বানাইতে পারবেন এবং কারেন্ট থেকে ব্যাটারি বানাইতে পারবেন। আর কনভার্টার দিয়ে শুধু ব্যাটারিতেই কারেন্ট বানাইতে পারবেন, বা কারেন্ট থেকে ব্যাটারি আপনারা তৈরি করতে পারবেন না, বা সেই কনভার্টার দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবেন না। কিন্তু আপনাদের যদি এরকম ইনভার্টার থাকে, ইনভার্টার দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করতে পারবেন। যে বন্ধুরা, এটা হলো কারেন্টের সকেট। এটা আপনারা কারেন্টে লাগাই দিয়া এখানে আপনার নেগেটিভ পজিটিভ তার দেখতে পারতেছেন। এটা আপনার ব্যাটারি আউটপুট। এখানে আপনারা ব্যাটারিতে লাগিয়ে দিবেন, তাহলে আপনার ব্যাটারিটা চার্জ হবে। এই ইনভার্টার দিয়ে আপনার 7 এম্পিয়ার, 12 এম্পিয়ার, 20 এম্পিয়ার, 30 এম্পিয়ার এবং ঊর্ধ্বে 40 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। আর তারপরে এইটা যখন আপনি কারেন্টে দিবেন, তখন যদি আপনি এখান থেকে এসি বাইর করতে চান, কারেন্ট বাইর করতে চান, তাও আপনারা এইখানে যদি আপনারা সকেট কারেন্টের যে কোনো ফ্যান ট্যান আপনারা লাগিয়ে দেন, তবুও আপনারা চালাইতে পারবেন। এবং আপনি কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে এইটা যখন আপনি ব্যাটারিতে লাগিয়ে দিবেন, এইখানে এই সুইচটা অন করলেও আপনার এখান থেকে আপনারা কারেন্ট পাবেন। এবং কারেন্ট থেকেও আপনারা তাহলে ব্যাটারি পাইতেছেন। আপনার কারেন্টটা লাগিয়ে দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করতে পারতেছেন। এবং কারেন্ট যদি আপনার না থাকে, এটা ব্যাটারি কানেকশন লাগিয়ে দিয়ে আপনারা এখান থেকে কারেন্ট তৈরি করতে পারতেছেন। এই চার্জের আরেকটা ফর্মুলা আছে। আপনি যদি ব্যাটারি একটু বড় সাইজের হয়, তাহলে আপনি এইখানে যে চিহ্নটা দেখতে পারতেছেন, এইটা 2 নাম্বার যে চিহ্ন দেওয়া আছে, এইখানে আপনারা দিবেন। আর ব্যাটারি ছোট সাইজ হলে আপনার এই পাশের 1 নাম্বারে আপনারা সুইচটা দিবেন। কারণ এটা হলো লো এবং হাই চার্জিং। চার্জিং লো ভাবে চার্জ করতে পারবেন এবং হাই চার্জিং এ আপনারা চার্জ করতে পারবেন। তারপরে এইখানে একটা ফিউজ দিয়ে রাখছেন। এটা দেখেন 6 এম্পিয়ারের ফিউজ। যখন আপনার যদি একটু লোড হাই হয় এবং যদি আপনার কোনো শর্ট বস্তু আপনারা ভুলবশতভাবে লাগিয়ে দিচ্ছেন, তাহলে তখন আপনার এই ফিউজটা পুড়ে যাবে। আপনার ফিউজটা আপনি চেঞ্জ করে দিলেই ফ্রি আপনার ঠিকঠাক মতো চলবে। ফিউজটা দেওয়ার কারণ হলো আপনার এই মালটা সেফটি থাকার, বা আপনার হাউস ওয়ারিংটা সেফটি থাকবে। তো বন্ধুরা, এখানে আপনার যে মিটারটা দেখতে পারতেছেন, এই মিটারটা কিন্তু লোড মিটার। এখানে এসি মিটার আপনার কারেন্ট কত ভোল্টেজ আছে সেটা দেখাবে না, আপনার কতটুকু পরিমাণে লোড দিচ্ছেন সেই লোডটা আপনার দেখাবে। আর এখানে দুইটা লাইট আছে আপনার। একটা হলো চার্জিং। আপনার ব্যাটারিটা যখন চার্জ হয়ে থাকবে তখন আপনার এই লাইটটা জ্বলবে। আর যখন আপনি কারেন্ট নাই, যখন আপনি ব্যাটারি থেকে ইনভার্টার দিয়ে চলতেছে, তখন আপনার এই আউটপুটটা আপনার যদি জ্বলা থাকবে, তখন আপনি বুঝবেন যে আপনার ব্যাটারি কারেন্ট চলে গেছে। আপনার ব্যাটারি থেকে আপনার যে বস্তুগুলো চলাইতেছেন সেগুলো চলতেছে। তো বন্ধুরা, এইটা দিয়ে আপনারা কি কি চালাইতে পারবেন? এটা দিয়ে সর্বোচ্চ লোড দিতে পারবেন আপনারা। যদি এসএমপিএস এর বস্তু লোড দেন, তাহলে 150 থেকে 180 এম্পিয়ার পর্যন্ত আপনারা ওয়াট পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। আর যদি আপনারা ট্রান্সফরমার জাতীয় কিছু লোড দিতে চান, তাহলে আপনারা 100 থেকে 120 ওয়াট পর্যন্ত আপনারা নর্মালি লোড দিতে পারবেন। যে বন্ধুরা এসএমপিএস এবং ট্রান্সফরমার সিস্টেমগুলো না বুঝে, তাদেরকে একটা কথা ক্লিয়ার করি। আমরা সাধারণত যে বস্তুগুলো আমরা চলাই, যেরকম ধরেন ফ্রিজ, টিভি, মোবাইল বা ফ্যান, এইগুলা বস্তুর ভিতরে যে বস্তুগুলোর ভিতরে ট্রান্সফরমার থাকে, সেগুলাই ট্রান্সফরমার
হয়, আর যেগুলা ভিতরে ট্রান্সফরমার থাকে না, মানে শুধু পাওয়ার সাপ্লাই দিয়ে বানানো, যেরকম পিয়া, প্রিস্টেন, স্ট্যান্ডস্টার, ডাইট, এইসব পার্টস দিয়ে বানানো থাকে, সেটাই এসএমপিএস বলে। এই এসএমপিএস এর বস্তু হলে আপনার বেশি লোড দিতে পারবেন, এবং ট্রান্সফরমার কয়েলের যে বস্তুগুলো আছে, যেগুলো দিয়ে ট্রান্সফরমার বানায় বা কয়েল থাকে, সেগুলো আপনারা লোডগুলো একটু কম দিতে পারবেন। তো বন্ধুরা, এইটার মধ্যে আপনি কি কি চলাইতে পারবেন, যেমন যদি আপনার ফ্রিজ থাকে চলাইতে পারবেন, আপনার বাল্ব চাইলে চলাইতে পারবেন, আপনার মোবাইল চার্জ করতে পারবেন, আপনার ফ্যান চলাইতে পারবেন। কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে আপনার ওয়াটটা কত ওয়াট ইউজ করে আছেন। যদি এসএমপিএস এর হলো তো 180 পর্যন্ত আপনারা করতে পারবেন, এবং আপনার ট্রান্সফরমার হলে 150 বা 120 পর্যন্ত আপনারা, 100 থেকে 120 পর্যন্ত আপনারা লোড দিতে পারবেন। যেমন সাধারণত আমরা যে ফ্যানগুলো চলাই, একটা সিলিং ফ্যান আমরা 60 ওয়াটের থেকে শুরু করে নিয়ে আপনার 70, 75, 80 ওয়াট পর্যন্ত সাধারণভাবে পাই। এবং আমরা একটা ফ্রিজ, যেগুলো 5 স্টার ফ্রিজ আছে, সেগুলোর ওয়াটগুলোও খুব কম আছে, সেগুলো আপনার নিশ্চয় চলাইতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিও ভালো লাগা না লাগা সে বিষয়ে আপনি কমেন্টে জানাইতে পারেন, এবং আপনার নতুন কি ধরনের ভিডিও আমার কাছে দেখতে চান সেই হিসাবেও আপনারা কমেন্টে জানাইতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এতটুকু। নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।